নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। রোজ যে কথাটা বলি সেই কথাটাই বলবো। আমি চাই তোমরা পজিটিভ থাকো, কেননা নেগেটিভিটি খুব সহজেই আমাদের আকর্ষিত করে ফেলে। কিন্তু সেখান থেকে যেহেতু তোমরা খালি হাতে ফিরবে, তো প্লিজ পজিটিভিটির সঙ্গে থাকো। কিছু না কিছু অন্তত পথ পাবে। যেমন বাঁচতে গেলে আমাদের আশার দরকার, ঠিক সেরকম ভাবে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। আজকে এখান থেকে 4টে কার্ড নেবো মেইন, আর এখানে দিয়ে ক্লিয়ারিফাই করবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে কে মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, নানা রকম অসুবিধে বাধা থাকা সত্ত্বেও কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে আহ এগিয়ে নিয়ে যেতে। এটা দিয়ে পরে ক্লিয়ারিফাই করবো সে কেন চায়, দেখে নেবো। কিন্তু আগে দেখবো যে কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে, তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগোতে, সমস্যা থাকা সত্ত্বেও। তার সাথে এটাই বলবো যে কমেন্ট গুলো দেখলাম, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাছাড়া আমার চ্যানেলেও তাই 12,000 যে পূর্ণ হলো, সেটা সম্পূর্ণভাবে তোমাদের সহযোগিতায়, তোমাদের সাপোর্টে। একদম প্রথম থেকে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, তার জন্যই আজকে এই টুকটুক করে এগোনো। তো স্পর্শ সেভেনে যারা সদস্য, যারা এই চ্যানেলটাকে দেখছো, খুব ভালো ভালো কমেন্ট করো, আমাকেও পজিটিভিটি দাও। তো অনেক 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 ধন্যবাদ, এবং প্রত্যেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। কেননা সাপোর্ট ছাড়া কোনো কেউই কোনো কাজে এগোতে পারে না। তো তোমরাও আমার একটা সাপোর্টের কাজ করো, চলার পথে বন্ধু। তো চলো এখান থেকে 4টে কার্ড নিয়ে দেখে নেবো যে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে, এবং সে কেনই বা চায়। যে লিখেছো ম্যানিফেস্টেশন করি, মেডিটেশন করি, অ্যাঞ্জেল ম্যানিফেস্টেশন করি, খুব ভালো, ছেড়ে দেবে না, এটা করতেই থাকবে। যারা যারা লিখেছো যে, আচ্ছা কেউ লিখেছো যে তুমি যেরকম ফিল করো সে এখন কিরম ফিল করছে, তোমার পার্টনারের সঙ্গে তুমি যদি কানেক্টেড থাকো 5D-তে বেশি ভালো বুঝতে পারবে। দেখো অনেক সময় 3D কানেকশনটা বন্ধ হয়, তো কিছু কারণে 3D-টাই বন্ধ হয়, ঠিক আছে। 5D বন্ধ হয়ে গেলে তো সম্পর্কটা থাকে না। আর সবাই যে 5D-তে কানেক্টেড হতে পারবে সেটাও না। তুমি তার জন্য কেমন ফিল করছো সেটা দেখো, তোমার ভেতর থেকে তার জন্য কেমন ভাবনা চিন্তা আসছে। তুমি যে মানুষটার সঙ্গে জন্য সারাদিন ভাবছো, এরকম কিন্তু নয় যে সে তোমার কথা ভাবছে না। সে যদি তোমার কথা ভাবা বন্ধ করে দেয়, তো তোমারও সেরকম ভাবে ভাবতে ভাল লাগবে না তার কথা। মানে কন্টিনিউ যখন করছো, অতি অবশ্যই সেও তোমার সঙ্গে কানেক্টেড, যে কোনো ভাবে হোক, এনার্জি দিয়ে হোক, যাই হোক। কেমন এনার্জি নিচ্ছ সেটাকে দেখো। তার কথা ভেবে তোমার রাগ হচ্ছে, বারবার কান্না পাচ্ছে, বিরক্তি লাগছে, বা মনে নানা রকম কোনো প্রশ্ন আসছে, নাকি তার কথা ভেবে তোমার শান্তি লাগছে, ভালো লাগছে, সেটার উপরই ডিপেন্ড করছে যে সে তোমার জন্য কেমন ফিল করছে, ঠিক আছে। এই জন্যই বলি মেডিটেশন করো, একটু মানে যুক্ত হওয়ার চেষ্টা করো সেখান থেকে। তো চলো, আজকে তো সেরকম কিছু কমেন্ট মনে পড়ছে না গো। যদি কোনো কারোর কমেন্ট কিছু মিস করে থাকি তো একটু লিখে দিও, রিপিট করে দিও, নিশ্চয়ই বলে দেবো। শত বাধা থাকা সত্ত্বেও, অসুবিধে থাকা সত্ত্বেও কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এগিয়ে নিয়ে যেতে কে চায়, আর সে কেনই বা চায়, কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। দেখা যাক কি, আচ্ছা কি সুন্দর কার্ড এসছে দেখো, খুব ভালো ভালো কার্ড এসছে। এই কার্ডটা তো এটুকুই বলছে যে যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সে কিন্তু তোমার, সবার জন্য বলছি না, ঠিক আছে, ধরে নাও 10%,
যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো 2% ধরে নাও, যারা টুইন্সের সঙ্গে ডিল করছো, বাদ বাকি যারা ডিল করছো তারা খুব ভালো সোলমেট কানেকশনে আছো। চলো একটা একটা করে ক্লিয়ারিফাই করবো। ফার্স্ট কার্ড আমি যেটা করবো সেটা হচ্ছে হারমিট। এই ব্যক্তি খুব গম্ভীর, ঠিক আছে, ব্যক্তিত্ব খুব ভারী। যে ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, সেই ব্যক্তি কম কথা বলে। আমি ব্যক্তিত্বটা এই জন্য বলেছি, তোমাদের যদি কিছু মিল হয় তো সেখান থেকে তোমাদের একটুখানি সুবিধা হবে। তো এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভারী। এই ব্যক্তির নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। এই ব্যক্তি যথেষ্ট শিক্ষিত এবং পুঁথিগত বিদ্যা যেমন আছে, তার অভিজ্ঞতা ঝুলিয়েও ভর্তি, ঠিক আছে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার। এই ব্যক্তি খুব ভালোভাবে কারোকে কিছু গাইড করতে পারে। এই ব্যক্তির মধ্যে অনেক জ্ঞান আছে, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল কথাবার্তা হতে পারে, খুব ছোট ছোট কথা দিয়ে অনেক বড় কিছু মানে বোঝানোর জেস্টার গুলো। এই ব্যক্তি কথা বলা থেকে কাজে বিশ্বাসী, ঠিক আছে। সেখানে সে সম্পর্কই হোক, দায়িত্বই হোক, মানে কোনো জিনিসই হয়তো কারোর দরকার, আমি খুব ছোট ছোট করে বোঝাই, যে কেউ কেউ হয়তো বলবে হ্যাঁ হ্যাঁ এনে দিচ্ছি, এনে দেবো, হয়তো সে আনলোই না। এই ব্যক্তি অত কিছু বলবে না যে হ্যাঁ কি দরকার, কি আনছি বা কিছু। যদি দেখে যে এটা দরকার, তো সেই জিনিসটা তোমার কাছে এনে দেবে। এটা আমি দায়িত্ব কর্তব্যের দিক দিয়ে বলছি, কাজের দিক দিয়ে বলছি। এই ব্যক্তি কাজের জায়গাতে ওয়ার্কহলিক, ঠিক আছে, প্রচুর ওয়ার্কহলিক। এবং এই ব্যক্তি যখন দায়িত্ব নিয়ে করবে, সেই কাজটা পুরো কমপ্লিট করবে। যদি কোনো গোল থাকে সেটাও কমপ্লিট করবে। কিন্তু এই ব্যক্তি অত বলার ব্যাপারটা নেই, ঠিক আছে। যদি দেখবে যে এই কাজটা তার করার কথা, তো সে সেটা করে দেবে। যেটা আনার কথা সে সেটা এনে দেবে। যেগুলো যেগুলো করার কথা সেগুলো, কেন এই যে বললাম অ্যাকশনে বিশ্বাসী, যে কাজে কাজে বিশ্বাসী। কথা কথা ঠিক আছে, কথা কিন্তু কথা খুব খুব অল্প। কিন্তু এই ব্যক্তির ঠোঁট চক্র ব্লক। এই ব্যক্তি খুব গুছিয়ে একটা কথা বলে না, বা হয়তো কথাই বলে না, কম কথা বলে। কিন্তু এই ব্যক্তি এনার্জি খুব ভারী, ঠিক আছে। ওই টাইম পাস করা, ফালতু সময় কাটানো, এগুলোর মধ্যে খুব একটা নেই। বন্ধু বান্ধব হয়তো সার্কেলটা বড়, যেহেতু বলছি যে একটা প্রতিষ্ঠিত জায়গায়, সে ব্যবসা হতে পারে, কাজ হতে পারে, কিন্তু তাই জন্য চেনার সার্কেল বড় থাকবেই স্বাভাবিকভাবে। কিন্তু সবার সঙ্গে যে খুব মন খুলে মেশা বা প্রাণ খুলে মেশা না, সেইখানে কিন্তু তার গণ্ডিটা খুব সীমিত। আছে হয়তো 1000 জন, ঠিক আছে, কিন্তু মিশছে হয়তো 100 জন নয়, তারও কম। ঠিক সেরকম। আর এই ব্যক্তি খুব হেল্পফুল। যদি কেউ এই ব্যক্তির কাছে কোনো সাহায্য চায়, সেটা কিন্তু সে 100% এর বেশি দিয়ে করার চেষ্টা করবে। একটা অভিজ্ঞতা আছে, মিসগাইড করার মতন মেন্টালিটি নেই। বললাম না একটু ভারী ব্যক্তিত্ব। ফাদার ফিগার, হ্যাঁ। আচ্ছা, সিঙ্গল ফাদারও এখানে, হয়তো সবার কথা বলছি না কখনোই, কিন্তু কেউ কেউ আছে যারা সিঙ্গল ফাদার। সব দায়িত্ব নিজেকেই বাচ্চার জন্য নিতে হচ্ছে, করছি। আমি ফাদার বলে বলছি, তবে এখানে এরকমও থাকতে পারো সিঙ্গল মাদার, কারণ আমি তো এনার্জি রিড করছি। তো এখানে মেল ফিমেল নয়, ফ্যামিনাইন মাস্কুলাইন অতি অবশ্যই এখানে কেউ তো আছো যারা আহ একাই বাচ্চা মানুষ করছো। আচ্ছা, এখানে কেউ আছো যারা মেডিটেশন করো, যাদের ইন্টুইশন পাওয়ার খুব ভালো, খুব ভালো অবজার্ভ করো, ঠিক আছে। 3D তেও কেউ করতে পারো, 5D তেও কেউ করতে পারো। কিন্তু এই ব্যক্তি কম কথা বলে, কাজে বিশ্বাসী। এই ব্যক্তিকে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, জিস্টারে কিছু বুঝতে পারবে, ঠিক আছে। যে সম্পর্কেই থাকবে, এই ব্যক্তি কিন্তু সেই সম্পর্ককে সম্মান করা বলো, তাকে সাপোর্ট করা বলো, বা এই ব্যক্তির সঙ্গে যার সম্পর্ক থাকবে, তার অসুবিধে কিন্তু এই ব্যক্তি আগে গিয়ে দাঁড়াবে পাশে। যে আমি তোমার পাশে আছি, এই কথাটা কতবার বলবে সেটা সন্দেহ আছে, কারণ এই ব্যক্তি কম কথা বলে। কিন্তু যদি অসুবিধাতে কেউ পড়ে, তো এই ব্যক্তিকে পাশে পাবে। কারণ একটা জিনিস দেখো, ভীষণভাবে আচরণেই কিন্তু ভালোবাসা প্রকাশ পায়। তো কেউ কেউ মানুষেরা আছে যারা খুব বলে যে এটা করব সেটা করব, এটা হ্যাঁ হ্যাঁ করে দেবো, দেখবে তা অনেক সময় তাদেরকে পাশেই পাওয়া যায় না। কিন্তু যে মানুষরা তো কিছু বলেই নি যে পাশে আছি, পাশে করবো, একদম সব দেখবো বা কিছু, দেখবে তার সাথে কিছু বললোই না, তোমার ঠিক আপদ বিপদের সময় তুমি সেই মানুষটাকেই পাশে পেলে, যে কোনোদিনও বলেই নি যে তোমার বিপদের সময় আমি থাকবো বা কিছু, ঠিক এরম ধরনের ব্যক্তিত্ব, ঠিক আছে। চলো, এনার্জিটা খুব ভালো। এই ব্যক্তি এনার্জি ভালো কেন, খুব পজিটিভ। পজিটিভ মানুষজনদের এনার্জি একটা সাইকেল থাকে, যেটা ভীষণ ভালো। অন্যরা যথেষ্ট ভালো করে ফিল করতে পারে।
হয়তো যারা আমাদের মতন এরকম জগতে আছে তারা অন্যভাবে ফিল করতে পারে, কিন্তু সাধারণভাবে সবাই একটা ফিল করতে পারে যে এই মানুষের সঙ্গে মিশে ভাল লাগে, এই মানুষের কখনো এমন কিছু কথা বলে না যে মন ভাঙার। তো ঠিক সেরকম ভাবে দেখ হারমিট কে কি ক্লিয়ারিফাই করে। এই ব্যক্তি খুব ব্যালেন্স, ঠিক আছে। শিব শক্তির কার্ড এসছে অ্যাকচুয়ালি, দেখো ওখান থেকে এসছে রাধা কৃষ্ণ, এখান থেকে শিব শক্তি। আমি ফার্স্টেই বলছি তোমরা একটু 10% আছো যারা খুব স্পিরিচুয়াল কানেকশন আছে। স্পিরিচুয়াল কানেকশন সবসময় একটু আলাদা হয়। স্পিরিচুয়াল কানেকশনটা অনেক ডিপ কানেকশন, যেটা হয়তো সবাই সেটা ফিল করতে পারবে না, খুব স্বাভাবিক। কিন্তু যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরও কিন্তু কানেকশনটা খুব ভালো। এখানে দাঁড়াও, দেখো এখানে তো এই ব্যক্তি কোথাও মনে হয় এই ব্যক্তি নিজের মধ্যে কমপ্লিট এরকম নয়, কিন্তু তাও তার মনে হয় তুমি তাকে কমপ্লিট করো, যেহেতু তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। আত্মিক সম্পর্কটা না একটুখানি আলাদা ধরনের হয়। এই ব্যক্তি খুব ব্যালেন্স, ঠিক আছে। আর এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে একটা এমন পার্ট যে তোমার সঙ্গ ছাড়তে চায় না, কারণ তুমি তার কোথাও একটা আত্মিক কানেকশনের সঙ্গে যুক্ত আছো। বুঝতে পারছো এই কার্ডের দুটো মানে, একটা হচ্ছে যদি এদিক দিয়ে দেখো তো অতি অবশ্যই এখানে শিব আর শক্তি, যেটা দেখলে মনে হচ্ছে একটা মুখ কিন্তু একটা না দুটো। আবার যদি কার্ডটাকে এইভাবে দেখা হয় তাহলে এখানে চাঁদ আর সূর্য, আর একজন এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে। তো এখানে একটা তোমাদের এখানে কেউ আছো যার যে খুব স্পিরিচুয়াল, পেশা দিকে আমি যাচ্ছি না, যে মানুষটা খুব স্পিরিচুয়াল, ঠিক আছে, যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, যেটা বলছিলাম এই কার্ডে। দ্বিতীয়ত হচ্ছে এই কার্ড খুব, এই কার্ডটা বলছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, আর তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এইখানে বলবো অন্তত 3 থেকে 4% মানুষের এই সম্পর্কটা ভাঙার নয়, এটা ওই ইনফিনিটির মতন কন্টিনিউ হতেই থাকবে। এখানে তোমরা একে অপরকে, কেউ আছো জলতত্ত্ব, কেউ আছো অগ্নিতত্ত্ব। তো কোথাও তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কেউ কারোকে স্পিরিচুয়ালিটি শেখাচ্ছ, তো কেউ কারোকে প্র্যাকটিক্যাল হতে শেখাচ্ছ, আর দুজনকে ব্যালেন্স করে দিচ্ছ। তার জন্য এই ব্যক্তি মনে হয় যে এটা একটা এমন সম্পর্ক, যে সম্পর্কটা তার ছাড়ার কোনো ইচ্ছে নেই, প্রয়োজনও নেই, এবং তার এটা সে করবেও না। কিছু পার্সেন্ট তো একদমই ছেলেরা যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো বা এরকম কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে, বাদ বাকি অনেকেই আছো যারা এই কানেকশনটাকে নিয়ে এগোতে চাইছো, কারণ তোমরা ওতপ্রোতভাবে যুক্ত, আর সেটা খুব মন থেকে। এখানে দেখুন তারই ব্যাপার নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে ভীষণভাবে তোমার সঙ্গে একটা শান্তি ফিল করে। তুমি তাকে যে সে তোমার সঙ্গে থাকে যখন নিজেকে কমপ্লিট ফিল করে, ঠিক আছে। অতি অবশ্যই এখানে তোমরা কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে যখন ডিল করে মানুষ, তখন কখনোই সেই মানুষটাকে জীবন থেকে হারাতে চায় না, কারণ সেটা ব্লেসিং হিসেবে আসে। প্রত্যেকটা কানেকশন আমাদের কিছু কর্ম নিয়েই তো আসে। তো এটা তোমাদের কোনো ভালো কিছু কাজের জন্য, এটা একটা তোমাদের রিলেশন যেটা পেয়েছো সেটা ব্লেসিং টাইপের। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে তোমরা কোথাও একটা গ্রোথ দাও, কেউ কারোর মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন এনেছো। তো তাই জন্য এই ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, এই ব্যক্তি চায় না যে তুমি তার জীবন থেকে কোনোভাবেই দূরে চলে যাও তার থেকে, ঠিক আছে। নাম্বার 27 একটু দেখে নেবে এই কার্ডটার নাম্বার, কেন না বলছি 2 এর একটা মানে হয় চন্দ্র, আর 7 এর একটা মানে হয় কেতু, ঠিক আছে। একটা সংখ্যা যেমন প্রচুর ইমোশন আছে, আর একটা সংখ্যা হচ্ছে ভীষণ ইন্টুইশন পাওয়ার। আবার এই দুটোকে যোগ করলে আছে 9, যেটা হচ্ছে মঙ্গলের, যেটা হচ্ছে অ্যাকশন। তো বুঝতেই পারছো এই ব্যক্তি আচরণে কথা বলবে, কারণ এক তো এই ব্যক্তি খুব ইনটিউটিভ, খুব ভালো অবজারভার। দ্বিতীয়ত এই ব্যক্তি প্রচুর ইমোশন আছে। আবার এই ব্যক্তি নিজেকে খুব ব্যালেন্সও করে চলতে পারে। আবার এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, মাস্কুলাইন এনার্জি যদি হাই হয়। আবার 2 এখানে বলছে এই ব্যক্তি খুব যত্নশীল। তো অতি অবশ্যই 27টা একটু দেখে নেবে, তোমাদের এটা কিছু না কিছু গাইড করার, কারণ এই কার্ডটা তো আবার আমি দিয়ে দেবো, পরে মনে থাকবে না, দেখে নিও। চলো এবার দেখে নেবো জাস্টিস এসছে কেন। একটা তোমার পার্টনার এখানে চায় যে তোমাদের সম্পর্কতে অতি অবশ্যই ভালো একটা
তোমাকে সে একটা সুবিচার দিতে চায়, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি কোনো সেপারেশন বা কোনো কিছু হয়ে থাকে, এই ব্যক্তি চায় সেটা মিটে যাক, তোমাকে সে একটা সঠিক জায়গা দিক। এবং শুধু তাই না, সে চায় যে তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করো। দেখো, তোমরা একে অপরের সঙ্গে যখন কানেক্টেড হচ্ছ, তখন তোমাদের কোথাও মনে হচ্ছে যে তোমরা ভীষণভাবে ফুলফিল করছো। এবং শুধু তাই নয়, আচ্ছা, এই ব্যক্তি ল ফিল্ডেও থাকতে পারে, হ্যাঁ। এই হতে পারে সেই ব্যক্তি খুব সৎ, আবার হতে পারে যে এই ব্যক্তি খুব যেটা ঠিক তার দিকেই যাবে। আবার এই ব্যক্তি এরমও হতে পারে, এটা খুব যে কোনো না কোনো কারণের জন্য হয়তো এই মুহূর্তে সে কিছু সাহায্য নিতে হচ্ছে এরম কোনো জায়গা থেকে করে, বা তোমার পুলিশে কিছু না কিছু সাহায্য নিতে হচ্ছে, ঠিক আছে? আর একটা হতে পারে যে ব্যক্তি নিজেই সেরকম কোনো কাজের সঙ্গে যুক্ত। তোমরা তোমাদের মতন যেরকম মিলবে, আমি 3-4টে বলে দিলাম, তোমরা সেরকম ভাবে নেবে। তবে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, কেননা যে তোমাকে সঠিক বিচার দিতে চাইছে, তার মানে তার মনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। সে চায় তোমরা দুজনে মিলে এই সম্পর্কটাকে কন্টিনিউ করো, কেননা দেখছো দুটো হাত এবং একে অপরকে সাপোর্ট করছো। তবে একটা এরকম সিম্বল আসছে, তো কি অবশ্যই জাস্টিস কেন এসছে দেখে নেবো। চল, এই ব্যক্তি ঠকানোর মনোপ্রবৃত্তি নেই, ঠিক আছে? যেটা ইনভেস্ট করবে সেটা সম্পূর্ণভাবে ইনভেস্ট করবে। এরকম কোনো ব্যক্তি চায় যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেননা সে তো ছেড়ে চলে যেতে চায় না, ছেড়ে চলে যাওয়া তো সহজ। তো তুই অবশ্যই এই ব্যক্তি চায় যে সব রকম সমস্যা মিটিয়ে নিয়ে থাকতে, ঠিক আছে? তার জন্যই জাস্টিস কার্ডটা এসছে। ম্যানিফেস্টেশন হয়তো কেউ করছো। চলো দেখে নেবো জাস্টিসকে কি ক্লিয়ারিফাই করছে। তোমাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো থার্ড পার্টি আসতে পারে, তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা আসতে পারে। কেন আমি প্রশ্নটা এটা রেখেছি যে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কি এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়। তোমার পার্টনার জানে যে তোমাদের মধ্যে কিছু না কিছু অবস্ট্রাকল চলে আসে, না কোনো সময় ক্রিয়েট করে দেওয়া হয়, কোনো সময় হয়ে যায়, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কেউ না কেউ আসতেই থাকে, ঠিক আছে? আর সেগুলো তোমাদের সম্পর্কটাকে বারবার কোথাও একটা গতি থেকে নয় থামিয়ে দেয়, নয়তো একটুখানি তোমাদের একটা সেপারেশন দিয়ে দেয়। কিন্তু এখানে যেহেতু তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, এবং এই ব্যক্তি যেটা করবে সেটা কোনো দেখুনদারি ব্যাপার না, সবটাই মন থেকে করবে। তো সেখানে কি হয়, তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং তোমরা যেহেতু কোনো ভালো কানেকশনে আছো, তো বারবার তোমরা সেগুলো দিয়ে এই সম্পর্কটাকে আটকে ফেলো, মানে কোনোভাবে নষ্ট হতে দাও না, ঠিক আছে? বুঝতে পারছো, আমব্রেলা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমব্রেলা এটাও বলে যে প্রোটেকশন। তোমাদের এই সম্পর্ককে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, প্রোটেকশন দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? তো যে যেমন রাস্তায় হাঁটছে হাঁটুক, তাদের তোমাদের ফলো করার প্রয়োজন নেই। তোমরা যে রাস্তাটা বেছেছো তোমাদের সম্পর্কে, সেটাকে তোমাদের নিয়ে যেতে হবে এবং যথেষ্ট প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে, ঠিক আছে? তো তুমি তোমার পার্টনারকে প্রোটেকশন দিলে কি সে তোমার দিল সেটা বড় ব্যাপার না, মোট কথা এখানে প্রোটেকশনের প্রয়োজন আছে। কারণ তোমরা জানো যে তোমাদের সম্পর্কে কিছু কিছু সমস্যা আসে। সান কার্ড এটাই বলছে, এই ব্যক্তির নামযশ খ্যাতি প্রতিষ্ঠা আছে এবং নিজস্ব একটা জায়গা আছে। ভারী ব্যক্তিত্বের মানুষ, মাস্কুলাইন এনার্জি বেশি হওয়ার জন্য শর্ট টেম্পার হতে পারে একটুখানি, এবং শুধু তাই নয়, একটু ইগোস্টিক হতে পারে। যেহেতু খুব ভালো প্রোভাইডার, যেহেতু প্রচুর মানুষের জন্য করে, এবং এই ব্যক্তি হয়তো সবার জন্য করছে, তো এই ব্যক্তি নিজের জন্য কিছু করা বা নিজের জন্য কিছু বলা, সেখানে কোথাও তার মনে হতে পারে যে আমি ছোট হবো বা কিছু, যদিও বা সম্পর্কে এগুলো হয় না। কিন্তু এই ব্যক্তিত্ব যেহেতু এরকম, তাই জন্য থ্রোট চক্রটা ব্লক। কিন্তু এই ব্যক্তি আলোর মতন, তার জন্য এই ব্যক্তি খুব বড় একটা সার্কেল হবে, মানে চেনা শুনো জানা, ঠিক আছে? সেখান থেকেও থার্ড পার্টি আসতে পারে। এই ব্যক্তি এনার্জি খুব ভালো, খুব পজিটিভ এনার্জি। এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কথা বলো, তুমি মন থেকে ভেঙে পড়বে না, বরঞ্চ মনে অনেক জোর পাবে, যেহেতু এনার্জি খুব ভালো পজিটিভ, তার জন্য অতি অবশ্যই এই ব্যক্তি জীবনে প্রচুর অবস্ট্রাকল থাকা সত্ত্বেও অনেক কিছুকে জয় করে সে একটা নিজের জায়গা করেছে, তার জন্য অভিজ্ঞতাটা অনেকটা বেশি। ওল্ড সোল, ঠিক আছে? ওল্ড সোলদের ভাইব্রেশন খুব ভালো হয়। যে সোল প্রচুরবার জন্ম নিয়েছে, সেই সোলের না অনেক জ্ঞান থাকে। তার এজের কথা বলছি না। দুটো কার্ড নিয়ে বলা, দ্য সান কেন এসছে। এই ব্যক্তিত্ব খুব ভারী, যেখানে থাকবে মানুষজন নামযশ খ্যাতি প্রতিষ্ঠার জন্যই বলো বা কাজের জন্যই বলো, বা এবং ব্যক্তিত্ব খুব ভালো, যেহেতু
তো এই ব্যক্তি যেখানেই থাকবে নিজের একটা জায়গা করবে, ঠিক আছে? এই ব্যক্তিকে সবাই পছন্দ করবে। ওই কার্ডও সেটা বলছে, এই কার্ডও সেটা বলছে, থার্ড পার্টি তোমাদের মধ্যে ইনভলভমেন্ট আছে। থার্ড পার্টি কিছু না কিছু কারোর তরফ থেকে আছে, নয় তোমার তরফ থেকে নয়তো তার তরফ থেকে। থার্ড পার্টি মানে এটা ভেবো না যে কোনো মেয়ের জীবনে ছেলে, ছেলের জীবনে মেয়ে, না। হতেও পারে, কিন্তু আবার 10 জনও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পরিবার হতে পারে, কাজের জায়গা হতে পারে, সমাজ হতে পারে, নিজেদের মন মানসিকতা হতে পারে। যেটা তোমাদের সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল করছে সেটাকে থার্ড পার্টি বলে। তো তোমাদের সম্পর্কের মধ্যে এরম কিছু আছে যেটা তোমাদের বারবার ডিস্টার্ব করে দেয়, তোমরা চাও না, তা সত্ত্বেও তোমরা কোথাও একটা আটকে যাও। তো সেখান থেকে আমি এই কার্ডটা আর একটা কার্ড নেবো, ঠিক আছে? সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড, কিন্তু আগের কার্ড এইটুকু বলে দিয়ে গেছে যে কিছু না কিছু সমস্যা হয়ে যায় তোমাদের, তার জন্যই সে মেটাতে চায় বারবার সমস্যাটা। ও দেখো, শিব ঠাকুর, কি বলবো বলো, আজকে এই কার্ড ভীষণ ভালো। হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, কিন্তু আমি তোমাদের আগেও বলেছি একটা শিব শক্তির কার্ড এসে অলরেডি ক্লিয়ার করে দিয়ে গেছে। এখানে দেখো মহাদেবের কার্ড এসেছে, তো এখানে সান এনার্জি, বুঝতে পারছো এই ব্যক্তি এনার্জি কেমন হবে? ভীষণ পজিটিভ, সৎ, যাকে বিশ্বাস করা যায়। ফাদার ফিগার তো হবেই, মহাদেবের কার্ড এসছে, যাকে আহ বিশ্ব ব্রহ্মাণ্ড, যাকে আমরা বাবা বলছি সন্তান হিসেবে। তো এরকম এনার্জি মানে বুঝতে পারছো, খুব প্রোটেকশন দেওয়া, খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে? কম কথা বলতেই পারে, কারণ এনার্জি একটু ভারী হলে মানুষ একটু কম কথা বলে। তো অতি অবশ্যই এখানে সেরাম কেউ আছো, কিন্তু এখানে যদি তোমাদের থার্ড পার্টি থেকেও থাকে, সেরাম কিন্তু তোমাদের মধ্যে সমস্যা কিছু হবে না, ঠিক আছে? কেননা এক তো এখানে তোমাদের কিছু ব্লেসিং আছে, জানি না এটা কাদের কানেকশন, হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন। যারা দেখছো আজকে বেশিরভাগ মানুষই আছে কোনো ভালো কানেকশনে, সে নাম যাই হোক না কেন, আর এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন, খুব শীঘ্রই পরিস্থিতি চেঞ্জ হবে। তবে হ্যাঁ, ভালো যে কোনো কানেকশনে থাকবেই থার্ড পার্টি। থার্ড পার্টিও তোমাদের কিছু বোঝাতে আসে, শেখাতে আসে। দেখো একটা ঘরের মধ্যে যদি জল ঢোকে বাইরে থেকে, জলটা ঢোকার জন্যই কিন্তু আমরা বুঝতে পারি যে তার মানে এখানে একটা গর্ত আছে, সেটা দিয়ে জলটা ঢুকছে। তার মানে জলটা এসেও কিন্তু বুঝিয়ে দিয়ে যায় যে এখানে সমস্যাটা আছে। তো সেখানে আমরা যে সমস্যার সমাধান করতে লাগা যায়, লেগে পড়া হয়তো সেটা উচিত। তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের যদি থার্ড পার্টি আসে, থার্ড পার্টি তোমাদের বারবার বুঝিয়ে দেবে কিন্তু যে তোমাদের সম্পর্কের মধ্যে এখনো কোন জায়গায় কাজ করা উচিত। সেটা তোমাদের একে অপরের মধ্যে বোঝাপড়াতে উপর কাজ করা উচিত, বিশ্বাসের উপর কাজ করা উচিত। তোমরা ঠিক বেছে নাও যে থার্ড পার্টি তোমাদের কোথায় আঘাত করছে, তার মানে তোমাদের সেই জায়গাটা দুর্বল আছে, সেটাকে সুস্থ করার চেষ্টা করো। তো এখানে অতি অবশ্যই এই নাম্বারটাও দেখিয়ে নিও, 44, ঠিক আছে, 48, এই নাম্বারটাও দেখিয়ে নিও। তোমাদের কিছু না, এই কার্ডগুলো যেহেতু খুব সুন্দর নাম্বার আছে কিছু, তো সেই নাম্বারটা মানেগুলো খুব ভালো, তো ওই জন্য বলে দিচ্ছি যেগুলো যেগুলো মনে হচ্ছে। তো এখানে তোমাদের থার্ড পার্টি কিছু সেরকম ক্ষতি করতে পারবে না, তার ইন্টেনশন যাই থাকুক কিছু করতে পারবে না, ঠিক আছে? এই ব্যক্তি খুব পজিটিভ, আর এই ব্যক্তি যদি কোনো সম্পর্কে থাকে, দেখো এটা জেনারেল রিডিং, তো আমি তো এরকম জোর করে বলতে পারি না যে সববার এটা হবে, হলে আমি খুশি হতাম, কিন্তু আহ, এখানে কেউ কেউ তো আছো যে এই ব্যক্তি যদি ভাবে যে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করবো, তো আমৃত্যুকাল ওই সম্পর্কটা কন্টিনিউ করবো, সে যাই সম্পর্ক হোক না কেন, যেটা তার মনে হবে যেটা আমি কন্টিনিউ করবো। কারণ আমি এখানে আজকে প্রশ্নটা এটাই রেখেছি যে বাধা আছে কিনা। হ্যাঁ, বাধা তো আছে, কিন্তু আচ্ছা, এখানে রাধাকৃষ্ণ কার্ড এটা বলছে তোমরা কেউ কারো মানে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমাদের মধ্যে ভীষণ একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, খুব মনের টান আছে, তোমাদের একটা একে একে অপরের জীবনে একটা আলাদা জায়গা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমার। তো কাজের জায়গা যাই হোক না কেন, তার ব্যক্তিত্ব যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, তোমাদের এই সম্পর্কটা বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আনব্রেকেবল এন্ডলেস লাভ, যেটাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ। তোমাদের শর্ত স্বার্থ কি পেলে কি দেওয়ার থেকেও বড় কথা, তোমরা মন থেকে একে অপরকে খুব ভালোবাসো, এবং সেই কানেকশনটা খুব পিওর। আর এখানে অতি অবশ্যই লাভার্স কার্ড এসেছে, কিন্তু লাভার্স কার্ডের সঙ্গে আর যা যা কার্ড এসেছে সেখান থেকে আমি বলতে পারছি না যে প্রচুর অপশন আছে, না, এই ব্যক্তির জীবনে হয়তো অপশন আছে কিন্তু অপশন খোলা নেই, ঠিক আছে? চলো দেখে নি লাভার্স কার্ড কে কি ক্লিয়ার করে।
তুমি যতক্ষণ তোমার পার্টনারের সঙ্গে কানেক্টেড হতো, সে তুমি 50তেই হও 3Dতেই হও, ঠিক আছে? কানেক্টেড হওয়া মানে নয় যে তার পাশে গিয়ে বসতে হবে, কানেক্টেড হওয়া মানে না এটা এমন নয়। তো অতি অবশ্যই যার থেকে তুমি ভালো ভাইব্রেশন পাবে না, তার জন্য তোমার মনে ভালো কিছু চিন্তা ভাবনাই আসবে। অন্তত রাগ করে তার জন্য কিছু খারাপ ভাবতে পারবে না, বা কোনোদিন তার খারাপ চাইতেও পারবে না, তার মানে সেই মানুষটা তোমার জন্য সেরকমই ফিলিংস রাখে। কেন, অনুভূতি কিন্তু এভাবেই বোঝায়। অনুভূতির তো ভাষা নেই, অনুভূতি অনুভূতিকেই ছুঁয়ে বোঝায়। খুব শীঘ্রই তোমাদের মধ্যে সবকিছু ঠিক হবে, উদিত সূর্য সেটাই বলছে। তোমরা যে একটা স্টাক সিচুয়েশনে আছো না, সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। সবকিছু ভালো, ভালোটাকে যাতে আরো ভালো হয়, তার জন্য তোমাদের যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে তোমাদের একে অপরকে একটা সাপোর্ট করার প্রয়োজন আছে, ঠিক আছে? এবং যে একটা স্টাক পরিস্থিতি তোমরা ফিল করছো, যেটা মাঝে মাঝে থার্ড পার্টি তোমাদের দিচ্ছে, সেখান থেকে তোমরা বেরো। যদি একই জায়গায় স্টাক হয়ে থাকো, তাহলে সম্পর্কটা এগোবে কি করে, ঠিক আছে? একটা ভালো রিলেশনকে নিয়ে যেতে গেলে সেখানে কিছু প্রয়োজন থাকে। আমি এটা আর একটা কার্ড নেবো, হ্যাঁ। ভীষণভাবে তোমরা কানেক্টেড, প্রচন্ড। তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, খুব ভালো একটা কানেকশনে তোমরা আছো, যে কানেকশনটা অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ফিল করো। নাম্বার 6 একটু দেখে নিও। আজকে আমি 3টে নাম্বার বলে দিলাম। 6 শুক্রের নাম্বার, আর শুক্র মানে জানো সৌন্দর্য বলো, প্রসপারিটি বলো। তো অতি অবশ্যই দেখো, লাভার্স কার্ডকে যারা ক্লিয়ার করলো, তোমরা এখানে যেমন দেখো একে অপরের সঙ্গে ওতপ্রোত যুক্ত। এই কার্ডটাও কিন্তু দেখলে মনে হবে একটা মুখ, না, এটাও কিন্তু দুটো, মেল একটা ফিগার, ফিমেল একটা ফিগার, কিন্তু তোমরা এতটাই মন থেকে যুক্ত। এখানে যেমন বোঝাতে গেলে বলা হয় একই আত্মা, তো ঠিক সেরকম এখানে তোমরা সেরকমই ফিল করো। তোমাদের প্রচুর টান আছে একে অপরের প্রতি, তোমরা একে অপরের কথা ভাবো, তোমরা কারুর মানে একে অপরের খারাপ হলে তোমরাও চিন্তা করো। সেই মানুষটা যদি খুশি হয়, তোমরাও খুশি হও। তো এগুলো তোমাদের মন থেকে হয়, এগুলো বলে দেওয়া বা দেখো যে জিনিস বলে করতে হয় না, সেই জিনিসও একদিন দুদিনই থাকবে, কন্টিনিউ কখনো হতে পারে না। কন্টিনিউ সেটাই হয় যেটা মন থেকে হয়। তো তোমাদের সম্পর্কটা কিন্তু ভীষণভাবে তোমরা একটা কানেকশন ফিল করো, যে কানেকশন তোমাদের কমপ্লিট করে, যে কানেকশন তোমাদের কিছু না কিছু ভাবে বুঝিয়ে দিয়ে যায় যে এই কানেকশনটা কোনো সাধারণ কানেকশন নয়। তো যদি বলি যে তোমার কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত। এক তো কেউ আছে যারা খুব আত্মিক কানেকশনে, কোনো আধ্যাত্মিক কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে, সেটা হয়তো পার্সেন্টেজ খুব কম, 10% বলছে, সেখান থেকে 2% বলছে যারা টুইনসে আছে। বাদ বাকি যারা 90% মানুষ আছে, তারা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, যারা সত্যিকার তাকে নিজেদের পার্টনার ভাবছো। আজকে এনার্জির মধ্যে কোনো টাইম পাস, কোনো কিচ্ছু বা কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। তো সেখান থেকে তোমরা একে অপরকে আহ কোথাও একটা সাপোর্ট করতে চাও, তোমরা একে অপরকে কমপ্লিট করতে চাও, তোমরা একে অপরকে কিছু বোঝাতে চাও, বুঝতে চাও, এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। হাজার সমস্যা আছে জানছো, তোমরা কি করছো, সমস্যাগুলোর সমাধান খুঁজছো, এবং সেটাই উচিত। যখন সমস্যার সমাধান দুজনে মিলে খুঁজবে, দেখবে সেই সমস্যাগুলো কমতে থাকছে। তো অতি অবশ্যই দেখো, তোমাদের সব থার্ড পার্টি তোমাদের জীবনে এই জন্য, যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তাই তো বললাম থার্ড পার্টি থাকবেই। একটা পরীক্ষা দিতে এসছো, শক্ত প্রশ্ন থাকবে না সেটা তো বললে হবে না। তো ঠিক সেরকম তোমাদেরকে সেগুলো যেমন কমপ্লিট করেই বেরোতে হবে পরীক্ষা হল থেকে। তো যারা জার্নিতে আছে তাদের তো কমপ্লিট করতে হবে। বাদ বাকি রইলো 90% যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, তাদেরকেও বলবো যে সম্পর্কে যদি বারবার সমস্যা আছে, সমস্যাটাকে খোঁজো, সমস্যার সমাধান করার চেষ্টা করো। অতি অবশ্যই এটা খুব ভালো কানেকশন। আজকে আমি কাদের রিডিং করলাম জানি না, তবে যাদের রিডিং করলাম তারা খুব ভালো কোনো কানেকশনে আছো। একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত হও, আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একটু নিজের কেয়ার করো, নিজেকে ভালোবাসো, একটু নিজেকে সময় দাও, বেশি না, 10-15 মিনিট দাও। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে দায় দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যাওয়া বা কারোর জন্য কিছু না করা, না, সবার জন্য সবকিছু করা উচিত এবং করতেই হয়। সবকিছু করার পর 10-15টা মিনিট নিজেকেও দাও। নিজে কি ভালোবাসো সেগুলো করো, নিজে যেটা ভালোবাসো, নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু ভালোবাসো, সেলফ লাভ, সেলফ কেয়ার করো, সেগুলো প্রয়োজন আছে। মায়ের কার্ড বলছে যে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসছে। আর মা রক্ষাকালী কার্ড এসছে, মানে এখানে তোমাদের মায়ের প্রোটেকশনও আছে। যেহেতু কানেকশনটা খুব ভালো, যে কোনো ভালো কানেকশনে ঈশ্বরের আশীর্বাদ থাকে, আর ঈশ্বরের যেমন আশীর্বাদ থাকে না ভালো কানেকশনে, তেমন ডেভিলের কিছু নজরও থাকে। তো তোমাকে ডেভিলের দিকটা তো দেখলে হবে না, তোমাকে দেখতে হবে তোমাদের ভালো দিকটা। চলো দেখে নি।
সিট্রিনটাও চলে এসেছে। এখানে গণেশ ঠাকুর এটাই বলছে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু খারাপ আছে সেটা কেটে যাবে। এখানে অ্যাঞ্জেল সেটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের কোনো ভালো কানেকশন, তো ঈশ্বরের আশীর্বাদ আছে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে, যেটা তোমরা ম্যানিফেস্ট করছো সেরকম হয়তো কিছু হবে। তুমিও চাইছো সম্পর্কটা উন্নতি, এবং সেও ফ্লাওয়ারিশ করবে, দেখো সেও চাইছে। তোমার দুজনেরই চাওয়াটা অনেকটা এক, যেহেতু ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তার জন্য। এখানে তুমি ভাবছো যে এই সম্পর্কটা খুব ভালো, কোনো পজিটিভ কানেকশন, এবং আহ এটা তোমরা ব্লেসিং হিসেবে পেয়েছো, ঠিক আছে। এখানে তোমরা চাইছো নেগেটিভিটি চলে যাক, আর এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে। আর এখানে তোমরা কেউ আছো মেডিটেশন করো, বা খুব ইন্টুইশন পাওয়ার খুব হাই, খুব তাড়াতাড়ি কোনো ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হতে পারো। আর এই বছরটা তোমাদের ভালো যেতে পারে, ওয়াই এসছে, ইয়েস তোমরা হয়তো কিছু ভাবছো সেটা ভালো যাবে, সেটাও হতে পারে, কারণ নামের অক্ষরও হতে পারে। তো প্লিজ ক্লেম করো, আজকে তো নিশ্চয়ই বলবো ক্লেম করো, কেন এনার্জি ভীষণ ভালো। যেমনই সম্পর্কে থাকো না কেন সেই সম্পর্কটা যাতে ভালো হয় সেটা দেখো, যতটা ভালোগুলো মিলবে সেগুলো নিয়ে সেগুলো ক্লেম করো। আর যদি থাকে অসুবিধে, তো অসুবিধে কেন আসছে সেটাকে খুঁজে বের করো। যেমন আমরা শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে গিয়ে আগে দেখি যে কোথা থেকে সমস্যাটা আসছে, সম্পর্কেরও সমস্যা গিয়ে খোঁজার চেষ্টা করো যে কোথা থেকে হচ্ছে, সেই উৎসগুলো বন্ধ করার চেষ্টা করো। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে, যেমন রোগ হলে শরীরকে ভালো খাবারও দিতে হয় ওষুধের সঙ্গে, যে যে রোগের যে খাবারটা শক্তির যোগানোর জন্য, তো ঠিক সম্পর্কে যদি সমস্যা আসে সমস্যার সমাধান করো, নিজেদের মধ্যে বন্ডিংটাও স্ট্রং করো। এরকম নয় যে সেই সময় আরো ঝগড়া করে সম্পর্কটাকে দুর্বল করে দাও, তাহলে থার্ড পার্টি বলছো বেশি সুবিধা হবে। তো আমি যেরাম পারলাম তোমাদের কাছে সেটা রাখলাম, তোমাদের যতটুকু নেবার ততটুকুই নেবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।